নমস্কার, সবার খবরে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে আমি তোষা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব এই মুহূর্তে সংবাদ শিরোনাম। প্রেম দিবসে মালদার এক বিদ্যালয়ে মাতৃপিতৃ পূজন কার্যক্রম। দেবদেবী জ্ঞানে মাতা পিতার বন্দনায় ব্রতী সন্তান সন্ততিরা। জালনোট উদ্ধারে বৈষ্ণবনগর থানার পুলিশের সাফল্য। পৃথক দুটো অভিযানে প্রায় 1.5 লক্ষ টাকা জালনোট সহ ধৃত 2। ইংরেজবাজারের দামোদরপুর সংলগ্ন রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে আহত প্রায় 30 জন যাত্রী। আসছি বিস্তারিত খবরে। পাশ্চাত্য সংস্কৃতিকে ছুঁড়ে ফেলে ভারতীয় সংস্কৃতিকে টিকিয়ে রাখতে অভিনব উদ্যোগ গ্রহণ করলেন মালদা শহরের এক বেসরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ। শুক্রবার প্রেম দিবসের দিন পিতা মাতার প্রতি সন্তানদের প্রেম ভালোবাসার চিরন্তন ছবি তুলে ধরতে আয়োজন করলেন মাতৃপিতৃ পূজন কার্যক্রম। শুক্রবার এমনই মাতৃপিতৃ পূজনের আয়োজনকে ঘিরে আনন্দ মুখরিত হয়ে উঠল মালদা শহরের অরবিন্দ পার্ক এলাকার বেসরকারি বিদ্যালয় প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারা মিলে বিদ্যাদায়িনী দেবী সরস্বতী এবং ভারত মাতার চরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর শুরু হয় মূল অনুষ্ঠান, যাকে কেন্দ্র করে নিজ নিজ মাতা পিতাদের পূজন ও বন্দনায় ব্রতী হয় ছাত্রছাত্রীরা। পিতামাতাকে দেবদেবী জ্ঞানে পূজন করে, তাদের চরণ ছুঁয়ে গলা জড়িয়ে তাদের প্রতি প্রেম ভালোবাসা ব্যক্ত করে নিজ নিজ সন্তান সন্ততিরা। পাল্টা পিতামাতারাও সন্তানের প্রতি তাদের স্নেহ ভালোবাসা ব্যক্ত করেন। গলায় মালা পরিয়ে যথাসাধ্য ফুল দিয়ে মা বাবার চরণ তারপর বাচ্চাদের মাথায় স্নেহের সাথে পুষ্প ও অক্ষত রাখবে। মলিন হয় এই অভিনব উদ্যোগ প্রসঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, ভারতীয়দের উপর ক্রমশ চেপে বসেছে পাশ্চাত্য সংস্কৃতি। সেই সংস্কৃতিকে অনুকরণ করে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস পালন করা হচ্ছে। কিন্তু প্রেমের কোনো নির্দিষ্ট দিন হয় না। বাবা মার প্রতি ছেলে মেয়েদের কিংবা ছেলে মেয়েদের প্রতি বাবা মাদের চিরকাল প্রেম ভালোবাসা রয়েছে। সেই চিরন্তন ছবি তুলে ধরতেই তারা প্রেম দিবসের দিন মাতৃপিতৃ পূজনের আয়োজন করেছেন। আজ মালদা অরবিন্দ পার্ক সরস্বতী শিশু মন্দিরে মাতৃপিতৃ পূজন কার্যক্রম অনুষ্ঠিত হলো। এই ভব্য কার্যক্রমের উদ্দেশ্য একটাই, আজকের যে সমাজ নতুন করে নব ভাবনায় উদ্ভাসিত হোক, পিতামাতার প্রতি প্রত্যেক শিশুর শ্রদ্ধা বৃদ্ধি ঘটুক, সমাজটা আলাদা আদর্শের দিকে উদ্ভাসিত হোক। পুত্রের সঙ্গে পিতার সম্পর্ক, পিতার সঙ্গে পুত্রের কন্যার সম্পর্ক আরও মধুময় হয়ে উঠুক। পিতা এবং মাতাই হোক পুত্রের কাছে সবচেয়ে বড় আরাধ্য দেবতা, এবং তার নির্দেশনাই পুত্র চলবে এবং সমাজ সুন্দর, সুখকর, কল্যাণকর হবে। এই ভাবনা নিয়েই আজকে মাতৃপিতৃ পূজন অনুষ্ঠিত হলো। ভারতীয় পরম্পরা চিরন্তন শাশ্বত চলছে, চলবে। তারই ধারাবাহিকতা ছিলই। প্রবাহমানতা হয়তো আমাদের এইখানে আমরা বাংলায় সেইভাবে তুলে ধরতে পারিনি। সেই প্রবাহ আমরা তুলে ধরবার জন্য প্রত্যেকটা জনমানুষের কাছে যাচ্ছি, এবং তারই ফলস্বরূপ বিদ্যাভারতী সরস্বতী শিশু মন্দির এইখানে আয়োজন করেছিল। তার শিশুদের মাঝখানে শিশুদের দ্বারা পিতামাতাকে পূজন করা, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার খবর। ফিরে আসছে একটি ছোট্ট বিরতির পর। জানিস তো রে মা, স্মৃতিগুলো বড়ই অগোছালো। কারণে অকারণে শুধু চোখের কোণে ভিড় জমায়। ওয়েট, এটা কি তোমার বিয়ের ছবি? মাই প্রিটি মম। বিয়ের পর যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, তখন তোর দিদুন খুব সোহাগ করে গোস্বামী গ্রিন হাউসের এই গয়না দিয়ে আমায় সাজিয়ে দিয়েছিলেন। আজও যত্ন করে রেখে দিয়েছি। ওয়াও, I will go for this look, Mom. হ্যাঁ রে মা,
ঐতিহ্যবাহী আর আভিজাত্যের গয়নার একটাই তো ঠিকানা এই শহরে। নিত্য নতুন ডিজাইন আর নিখুঁত সব কাজ গোস্বামী গিনি হাউসের গয়নায় হলো আমার কনের স্বাদ। গোস্বামী গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। Ready for the party? Oh my god! Just a few minutes. আচ্ছা জানিস তো? No way. Same to same. অলমোস্ট সেম। হিরে বল কেমন? নাইস না? সুন্দর ও আকর্ষণীয় জুয়েলারির একটাই ঠিকানা, গোস্বামী জুয়েলারি, বিএস রোড, বেলতলা কালী মন্দিরের সামনে। আমাদের দ্বিতীয় ব্রাঞ্চের ঠিকানা সুকান্ত মোড়, 420 মোড়, ইংলিশ বাজার, মালদা। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স, সবার জন্য। 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন। বিরতির পর স্বাগত। এবার জালনোট উদ্ধারে সাফল্য পেল মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ। পৃথক পৃথক দুটো অভিযানে প্রায় 1.5 লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার করল 2 পাচারকারীকে। প্রথম জালনোট উদ্ধারের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বৈষ্ণবনগর থানার দৌলতপুর হাট এলাকায়। ওই এলাকা থেকে জাহির হোসেন নামে এক জালনোট পাচারকারীকে পুলিশ পাকড়াও করে। মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানা এলাকার ওই বাসিন্দার কাছ থেকে 97,500 টাকার জালনোট উদ্ধার হয় এবং দ্বিতীয় জালনোট উদ্ধারের ঘটনা ঘটে শুক্রবার ভোরে খেজুরিয়া শ্মশানঘাট এলাকায়। সেখান থেকে বৈষ্ণবনগর থানার পুলিশ 50,000 টাকার জালনোট সহ একজনকে গ্রেপ্তার করে। জানা গেছে ধৃতের নাম দিলীপ মণ্ডল, বাড়ি কালিয়াচক থানার বেগুনটোলা এলাকায়। শুক্রবার ধৃত 2 জালনোট পাচারকারীকে 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে। মানিকচক গঙ্গাঘাটে গঙ্গা স্নান করে ট্রাকে চেপে বাড়ি ফেরার সময় ঘটল ভয়াবহ দুর্ঘটনা। এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই ট্রাক। শুক্রবার দুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মালদা মানিকচকগামী রাজ্য সড়কে। জানা গেছে এদিন মালদার পাকুয়াহাট এলাকার 60 জনের মতো পুরুষ মহিলা 2টি ট্রাকে চেপে মানিকচক গঙ্গাঘাটে গঙ্গা স্নান করতে যান। গঙ্গা স্নান করে দুপুরের দিকে তারা 2টি ট্রাকে চেপেই বাড়ি ফিরছিলেন, কিন্তু ফেরার সময় ইংরেজবাজার থানার দামোদরপুর সংলগ্ন মানিকচক মালদাগামী রাজ্য সড়কে দুর্ঘটনার কবলে পড়েন। হঠাৎ করে এক বাইক আরোহী বাইক নিয়ে একটি ট্রাকের সামনে চলে আসেন। ট্রাক চালক সেই বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন যাত্রী বোঝাই ট্রাক রাস্তার পাশে উল্টে যায়। ঘটনায় গুরুতর আহত হন ট্রাকের 30 জনের মতো যাত্রী। এদের মধ্যে 2-4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থা সহ তাদের চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় খোঁজ খবর নেন জেলা শাসক নিতিন সিংহানিয়া, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, পৌরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরী সহ অন্যান্যরা। আহত হয়েছে প্রায় 40 জন কম বেশি। আর এরা হবিপুর এলাকার আদিবাসী পুণ্য স্নান করার জন্য গঙ্গা স্নানে গিয়েছিল। মানিকচক থেকে ব্যাক করছে, তখন একটা মোটর সাইকেলকে কাটাতে গিয়ে পুরো ট্র্যাকটাই উল্টে। কেমন আছে আহতদের অবস্থা? কেমন? কয়েকজনের ট্রিটমেন্ট হচ্ছে, দেখা যাচ্ছে ইনজয়ার্ড হয়েছে। টোটাল 17 ইনজয়ার্ড আছে, 3 জন ক্রিটিক্যালি ইনজয়ার্ড আছে। ডক্টরসরা বেস্ট ট্রাই করছেন, বেস্ট ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। কেউ সিরিয়াস আছে? 3 জন সিরিয়াস আছে। এদের মধ্যে 3 জন পেশেন্ট গুরুতর আহত আছে, বাকিদের সবারই লেগেছে, কারো মাথা ফেটেছে, হাত ভেঙেছে, বিভিন্ন অবস্থায় আছে। এরা সকলেই ওই ট্রাকে 2টো গাড়ি নিয়ে কেনপুকুর থেকে আটতল অঞ্চল আমাদের হবিপুর, এরা মাঘী পূর্ণিমার স্নান করতে গেছিল। রাজমহল ঘাটে স্নান করে 2 রাত ওখানে ছিল, পুজো টুজো করেছে। তারপরে আজকে এসছে, তখন এখানে এসে ওই লক্ষ্মীপুরের কাছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। চিকিৎসা হচ্ছে, ডিএম সাহেব এসছে, চিকিৎসা হচ্ছে। এদিকে এই খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি দুর্ঘটনার কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে।
শুনলাম একটা যে এই যে ট্রাকটা ছিল, ট্রাকটা মানিকচকের দিক থেকে রথবাড়ির দিকে যাচ্ছিল, সামনে থেকে অপোজিট ডাইরেকশন থেকে, যেটা রথবাড়ি থেকে মানিকচকের দিকে বাইক যাচ্ছিল একটা, তো দুটোর মধ্যে হয়তো কোনো ডিসব্যালেন্স হয়ে গেছে, ট্রাকটা হয়তো মানিকচক থেকে আসছিল গঙ্গা স্নান করে দিয়ে, তার মধ্যে এখানে একটা মোটর সাইকেলের দিকে যাচ্ছিল, যেতে যেয়ে অ্যাক্সিডেন্ট করে ব্রেক মারতে গিয়ে এরকম হয়ে গেছে। এই যে দেখতে পাইলাম উল্টে গেছে গাড়িটা, এখন কি দিয়ে ধাক্কা হয়েছে এটা তো বলতে পারবো না। কতজন ছিল গাড়িটাতে? ছিলাম অনেকজন, মানে দুইটা গাড়ি মিলে 60-70 জন ছিলাম। আমরা গঙ্গা স্নানে গেছিলাম, ওখান থেকে এখন বাড়ি যাচ্ছি, আমাদের বাড়ি পাকুয়ার থেকে। এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে 4 চাকাতে। কি করে? 407 দিক থেকে আসছিল, রাজমহলের দিক থেকে, বাইকটা এদিক থেকে যাচ্ছিল, বাইকটা ওভারটেকিং করছিল, ওটাকে বাঁচাতে গিয়ে এটা উল্টে গেছে। 407 কি লোকজন ছিল? হ্যাঁ, প্রচুর লোকজন ছিল। কতজন লোকজন ছিল? মোটামুটি 25-30 জন মতো। শবে বরাতের রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার ইংরেজবাজার ব্লকের মিল্কি গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থ পরিবারের ঘরবাড়ি, ফলে সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়লেন পরিবারটি। জানা গেছে বৃহস্পতিবার ছিল মুসলিম সম্প্রদায়ের পবিত্র শবে বরাত পরব। এই উপলক্ষে মিল্কির হাবিবুদ্দিন পাড়ার বাসিন্দা পেশাই হকার আমিরুদ্দিন শেখের ছোট ছোট ছেলেমেয়েরা বাড়ি মোমবাতির আলোয় আলোকিত করে তুলেছিল, কিন্তু কোনোভাবে সেই মোমবাতির আগুন থেকেই বাড়িতে আগুন ধরে যায়। দেখতে দেখতে সেই আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান, সেই সঙ্গে খবর দেন মালদা দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং দীর্ঘক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে আমিরুদ্দিন শেখের পরিবারের ঘরবাড়ি, ঘরের আসবাবপত্র, পোশাক আশাক, সোনাদানা, গুরুত্বপূর্ণ নথিপত্র, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। সব মিলিয়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফলে পরিবারটি সর্বস্ব হারিয়ে কার্যত নিঃস্ব হয়ে পড়ে। এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা অসহায় পরিবারটির পাশে দাঁড়ান এবং আগামীতে সরকারিভাবে প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করার আশ্বাস দেন তারা। আজকে হঠাৎ করে শুয়ে বেড়াতে দিন, মানুষের আজকে খুশির দিন, তারা গোটা রাত জেগে আজকে তা অনেকে রোজা করে আছেন এবং অনেকে আজকে মানে সবাই তাদের নিজেদের পূর্বপুরুষের জন্য দোয়া করবার জন্য করার জন্য যায়। এইসব আনন্দের দিনেও আজকে এমন একটা ঘটনা আমাদের মিল্কিতে ঘটলো। এখানে হঠাৎ করে একটা বাড়িতে আগুন লেগে যায় এবং সেই লোকটা মানে বাড়ির সমস্ত কিছু ক্ষতি হয়ে যায়। এবং ভদ্রলোকের নাম হচ্ছে শেখ আমিরুদ্দিন সাহেব। উনি হকারি করেই ওনার সংসার চালান এবং দীর্ঘদিন কষ্ট করে খেটে যে বাড়িটার মধ্যে তারা যে জিনিসপত্র মানে করেছিল, সেখানে দেখা গেছে যে ইলেকট্রিসিটি থেকে শর্ট সার্কিট হয়ে লাইনটা ওখানে মানে বাড়িটা নষ্ট হয়ে যায়, ওই আগুনটা লেগে যায় এবং তাদের মেয়ের বিবাহের যে টাকা পয়সা ছিল 4-5 লক্ষ টাকা এবং তাদের বাড়িতে 3-4 ভরি সোনা এরকম যা ছিল 5 ভরি মতন সবগুলো সোনা, এগুলো সব পুড়ে গেছে এবং কোনো কাগজপত্র, কোনো প্রমাণ কিছু নেই, সব পুড়ে ছাই হয়ে গেছে। সেটা চাইলে এটা গরিব মানুষের পক্ষে এটা খুব কষ্টকর। আমরা জেলা সমাহর্তার কাছে ফোন করেছি এবং উনিও আমাদেরকে বলেছেন যে উনি সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং বিডিও সাহেব ওনারাও আসছেন। আমিও ঘটনাস্থলে এসেছি। অন্যান্য গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে ফিরে আসছি একটি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। অ্যাপোলো হসপিটালস ইনফরমেশন সেন্টার চেন্নাই এখন মালদায় চালু হতে চলেছে আগামী 16ই ফেব্রুয়ারি রবিবার। সঙ্গে থাকছে সিটি ডায়াগনস্টিক সেন্টার। এখানে রোগী দেখবেন ডক্টর ভিনুতা অরুণাচলাম, MBBS MD গাইনো, ডিপ্লোমা ইন রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড এমব্রায়োলজি, জার্মানি। রোগী দেখবেন নেফ্রোলজি বিশেষজ্ঞ ডক্টর রঞ্জনী মুথু। রোগী দেখবেন ডক্টর শ্রীকান্ত শ্রীনিবাসন, MD মেডিসিন, DM নিউরো, মাস্টার অফ সাইক্রিয়াট্রি, মেলবোর্ন। এছাড়া অস্থি ও হাড়ের যে কোনো সমস্যার জন্য থাকছে ডক্টর নীরাজ গান্ধী, ডি অর্থো, DNB অর্থো, অর্থোপেডিক সার্জন। ডক্টর জামিল আক্তার, জেনারেল সার্জারি, FLS, জার্মানি। আমাদের ঠিকানা স্টেশন রোড, ঝলঝলিয়া, মালদা। অ্যাপয়েন্টমেন্ট বুক করতে ফোন করুন। গৌরভূমি বলে খ্যাত বঙ্গ সংস্কৃতির মূলধারা মালদা জেলা। অঞ্জলি জুয়েলার্সের নবতম শোরুম এবার মালদায়। অঞ্জলির নতুন ঠিকানা রথবাড়ির কাছে, মালদা টাউনের রবীন্দ্র এভিনিউয়ে। অঞ্জলি এখানেও আপনাদের পছন্দের কথা মাথায় রেখে তৈরি করেছে নিত্য নতুন ডিজাইনের সোনার গয়না, হীরের গয়না, রূপোর গয়না, মুক্ত এবং কস্টিউম জুয়েলারি। রয়েছে গ্রহরত্ন এবং জুয়েল প্লাস স্কিমের সুবিধা। অঞ্জলি জুয়েলার্স সবার জন্য, 26/27 রবীন্দ্র এভিনিউ, মালদা টাউন।
জানিস তো রে মা, স্মৃতিগুলো বড়ই অগোছালো, কারণে অকারণে শুধু চোখের কোণে ভিড় জমায়। ওয়েট ওয়েট, এটা কি তোমার বিয়ের ছবি? মাই প্রিটি মম। বিয়ের পর যখন নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসি, তখন তো দিদুন খুব সোহাগ করে গোস্বামী গিনি হাউসের এই গয়না দিয়ে আমায় সাজিয়ে দিয়েছিলেন। আজও যত্ন করে রেখে দিয়েছি। ওয়াও, আই উইল গো ফর দিস লুক মম। হ্যাঁ রে মা, ঐতিহ্যবাহী আর আভিজাত্যের গয়নার একটাই তো ঠিকানা এই শহরে। নিত্য নতুন ডিজাইন আর নিখুঁত সব কাজ গোস্বামী গিনি হাউসের গয়নায় হলো আমার কনের স্বাদ। গোস্বামী গিনি হাউস, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, রবীন্দ্র অ্যাভিনিউ, মালদা। লাইক করুন মালদা সবার খবর ফেসবুক পেজকে, কারণ সবার খবর সময়ের সাথে জনতার পাশে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। শুক্রবার ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবস, তাই দিনটি উপলক্ষে উষ্ণ ভালোবাসা, অনুরাগ, গোলাপ ও উপহার সামগ্রী আদান প্রদানের মাধ্যমে প্রেম উন্মাদনায় ভাসল প্রেমিক প্রেমিকারা। সিনেমা হোক কিংবা রিয়েল লাইফ, আজ থেকে কয়েক বছর আগেও ভ্যালেন্টাইন ডে কথাটি অজানা ছিল অনেকের কাছেই। তবে সময় বদলেছে। বর্তমানে কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী সকলেই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে অর্থাৎ প্রেম দিবসের সঙ্গে সুপরিচিত। বুঝতে পেরেছে মনের পছন্দের মানুষটি তার কাছে ভ্যালেন্টাইন। আজকের দিনেই প্রেমিক প্রেমিকারা তাদের মনের মানুষের কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ করে। তাই শুক্রবার মালদায় প্রেম দিবস উদযাপনের উন্মাদনা চোখে পড়ে। এদিন সকাল থেকে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল সাইটে প্রেম দিবসের শুভেচ্ছার বন্যা বয়ে যায়। মালদা শহরের ফুলবাজারগুলিতে প্রেমের প্রতীক হিসাবে গোলাপ বিক্রির ধুম পড়ে। কিশোর কিশোরী থেকে শুরু করে তরুণ তরুণী কাপল সকলেই নিজের মনের মানুষের জন্য পছন্দসই রঙের গোলাপ কেনেন। সেই সঙ্গে শহরের বিভিন্ন গিফট আইটেমের দোকানগুলিতেও প্রেমিক প্রেমিকাদের ভিড় চোখে পড়ে। আজকে ফুলের ভ্যালেন্টাইন ডে, তো আজকে ফুলের চাহিদা মোটামুটি আছে, খারাপ নাই, আমদানি ভালোই আছে, কাস্টমারও আছে। গোলাপ বিভিন্ন কোয়ালিটি আছে, ব্যাঙ্গালোর আছে 60 টাকা, লোকাল আছে 15 টাকা, 10 টাকা, আবার অরেঞ্জ কালার আছে, সেগুলো হচ্ছে 50 টাকা। রেডের চাহিদা বেশি, রেড আর ইয়েলো। বেলা বাড়তেই শহরের নিলিবিলি স্থানগুলো সহ জেলার বিভিন্ন পর্যটন স্থলে প্রেমিক যুগলের আনাগোনা শুরু হয়। তাদের মধ্যে কেউ একান্তের নির্জনে বসে একে অপরের প্রতি প্রেম নিবেদন করে, আবার কেউ বা প্রেম বিনোদনের প্রমোত্তরি দিয়ে প্রেম জোয়ারে ভেসে যায়। এক কথায় এদিন মালদা শহরের সমস্ত নির্জন স্থানসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলি হয়ে ওঠে প্রেম ক্ষেত্র, তা বলাই বাহুল্য। আজকে ভ্যালেন্টাইন্স ডে, তো আমি আজকে এই ফুলের দোকানে এসেছি। খুব সুন্দর এখানে কালেকশন ফুলের, এত ভ্যারাইটিস তোমরা দেখতে পাবে। আর আমি আজকে এসেছি আমার প্রিয় মানুষের জন্য ফুল কিনতে, একটি স্পেশাল ফিল করানোর জন্য। আজকের দিনটা আমি একটু স্পেশালভাবেই সেলিব্রেট করতে চাই, আর এই ফুল দিয়েই আর কি, যার জন্য আমি এখানে এসেছি। একটু বেরোবো, বিকেল টাইমে একটু বেরোবো, যেরকম সবাই অনেকে বেরোয়, একটু রেস্টুরেন্টে বা ক্যাফে যাবো, দুজনে একটু টাইম স্পেন্ড করবো, একে অপরের কথা শেয়ার করবো, এইটুকুটাই, আর কিছুই না। শেষ করার আগে দেখে নেব সংবাদ শিরোনাম আরও একবার। প্রেম দিবসে মালদার এক বিদ্যালয়ে মাতৃপিতৃ পূজন কার্যক্রম। দেবদেবী জ্ঞানে মাতা পিতার বন্দনায় ব্রতী সন্তান সন্ততিরা। জালনোট উদ্ধারে বৈষ্ণবনগর থানার পুলিশের সাফল্য। পৃথক দুটো অভিযানে প্রায় 1.5 লক্ষ টাকা জালনোট সহ ধৃত 2। ইংরেজবাজারের দামোদরপুর সংলগ্ন রাজ্য সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে ট্রাক উল্টে আহত প্রায় 30 জন যাত্রী। এখনকার মতো সবার খবর এই পর্যন্তই। পরবর্তী বুলেটিন দেখুন ঠিক 1 ঘন্টা পর। নমস্কার।